আপনারা লক্ষ্য করবেন যে দীর্ঘদিন পর মানুষের মধ্যে একটা ভোট দেওয়ার কিন্তু একটা ব্যাপক ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যখন গণসংযোগে গিয়েছিলাম তখন কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি এবং এখন দেখেন এই আমি ভোট দিতে আসলাম, কোথাও কোনো বাধা নাই, কোনো শঙ্কা নাই, মানুষের মধ্যে কোনো নিরাপত্তাহীনতার কোনো চিন্তা নাই। আমার মনে হয় যে এই পরিবেশটা যদি 4:30 পর্যন্ত বজায় থাকে তাহলে এক ব্যাপক ভোটের উপস্থিতি লক্ষ্য করা যাবে। কারণ দীর্ঘদিনে মানুষ ভোট দেওয়ার যে একটা অপসংস্কৃতি না দেওয়ার অপসংস্কৃতি ছিল, সেটা যদি ফিরে আসে আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র, বাংলাদেশে আগামী দিন স্থিতিশীল একটা সরকার, সর্বোপরি যে সরকারটি আসবে সেই সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে, এইটা যদি তারা বুঝতে পারে তাহলে জনগণের প্রতি যে তাদের দায়বদ্ধতা সেইটার জন্য তারা সক্রিয় থাকবে। জনগণই সিদ্ধান্ত নেবে যে কোনোটি রাইট আর কোনটা রং। আমার মনে হয় অপপ্রচার দিয়ে বাংলাদেশে কখনো কোনো অগ্রযাত্রাকে রোখা যায় নাই, এবারও যাবে না। কারণ এবার আপনি দেখবেন আমি যে দলটির প্রতিনিধিত্ব করি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে ভোটারদেরকে আশ্বস্ত করার জন্য এবং আগামী দিনে কি বাংলাদেশ আমরা চাই তার জন্য একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আসলে মানুষ ভোট দেয় যে সে কি পাবে কি পাবে না তার উপর ভিত্তি করে। আমার মনে হয় বিএনপি যে ইতিবাচক কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, আগামী দিনে এই পদক্ষেপগুলিই সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক একটি আগ্রহ তৈরি করেছে। সুতরাং বিএনপির প্রতি মানুষের ব্যাপক আস্থা এবং সমর্থন আছে বলে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি।